নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বলেছিলাম আগের দিন আপনাদের যে আমাদের পুকুরে মাছ ধরানো হয়েছিল, তো সেই ভিডিওটা দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে ভিডিওটা দিই। তো দেখুন এই যে কত মাছ ধরা হচ্ছিল আমাদের পুকুরে। তো সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, মানে তার আগে অনেক কাজকর্ম ছিল, যেমন কাজ সমস্ত আজকে কাচাকুচি করেছি। প্রায় 4-5 বালতি কাচাকুচি করেছি। 4-5 বালতি কাচাকুচি করেছিলাম, সেগুলো সব শুকুতে দিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে হাজব্যান্ড বললো খেয়ে বেরোবে, তো তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা হয়ে গেছে এখন। তো তারপর ভাতটা এবার নামিয়ে নেব, হাঁড়ির গাটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে তারপরে ফ্যানটা ঝেড়ে নেব। তো মা নেই বাড়িতে, তো সেই জন্য তো মা আজকে চলে আসবে, ফোন করেছিল। তো ওই জন্যে কী করবো, তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সারতে হয়েছে। প্রচুর কাজ ছিল আজকে, অনেক ভোরবেলায় উঠেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখুন ফ্যানটা এখন ঝেড়ে নিলাম। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরেই করলাম কি বলে, তরকারিটা বসিয়ে দিলাম। আজকে তরকারি হচ্ছে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে করলা দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি, মাছের ঝাল, আর কালকের অল্প একটু বাঁধাকপির তরকারি আছে। তো আজকে আর কিছু করিনি, তো এই রান্না করেছি। তো তারপরে সবজিগুলো সব ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখানে মশলা দিয়েছি, আদা বাটা, অল্প সর্ষে বাটা আর জিরে ধনে লঙ্কা হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। তো তারপরে জল দিয়ে দেব। তো এই যে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর বড়িগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। তো এগুলো আমি ঘরে বানিয়েছিলাম, এই বড়িগুলো বাড়িতে দিয়েছিলাম। তো এই যে ঝোলটা হয়ে গেছে, এখন করলাটা দিয়ে দিচ্ছি। তো দেখে নেব আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে নাকি। তো নেড়ে চেড়ে এই যে দেখছি আলু টালু সব প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো তারপরে তরকারিটা এখন নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে অল্প একটু ভাজা মশলা করে নিলাম। এই তরকারিটা দিলে ভাজা মশলাটা দিলে ভালো লাগে। তো ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কড়াতে মাছগুলো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে সমস্ত ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে ভেজে তুলে রেখেছি। তারপরে এখানে পেঁয়াজ রসুন এখানে সমস্ত মশলা করে রেখেছি, তো সেগুলোও দিয়ে দেবো। আগে পেঁয়াজ রসুনটা ভালোভাবে করে হালকা করে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে এই মশলাটা করে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। মশলা হচ্ছে আদা যেমন হয়, আদা রসুন কী বলে ধনে জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, তার জন্য এরকম কালারটা এসেছে। ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে, জলটা ভালো করে ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গিয়েছিলো রান্নাটা। এই যে এখানে বললাম না ভাজা মশলা করে রেখেছি, আর অল্প গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর মাছের ঝাল। তো বলেছিলাম যে অনেক কাচাকুচি করেছি, তো দেখুন কত কাচাকুচি করেছি। আজকে প্রচণ্ড রোদ দিয়েছিল, তো তারপর আবার বেলার দিকে বৃষ্টিও হয়েছিল। তো দেখুন আকাশটা কত সুন্দর লাগছে না, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে আমাদের অনেক কাঠও শুকুতে দেওয়া হয়েছে রোদ্দুরে। কাঠগুলো না উইয়ে খেয়ে নিচ্ছিল, তো তার জন্য রোদ্দুরে দিয়েছি। তো ছেলে এখন স্কুল যাবে, তো প্রজেক্ট আছে, এই যে প্রজেক্ট করেছে ও। এই যে আগে যেমন আমরা বানাতাম, আপনাদের কে কে এরকম বানিয়েছেন ছোটোবেলায় প্রজেক্ট আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে লিখেছে, আবার প্রজেক্ট তৈরি করেছে। তো এই যে অনেক কাচাকুচি করে সমস্ত কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো, তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দিলাম। আমি এই ডামের মধ্যেই রাখি, তো আমার তো আলনা নেই, তো তার জন্য এই ডামের মধ্যে সমস্ত কিছু ভাঁজ করে রাখি। আর এখানে ছেলের জিনিসগুলো রাখি, এখানে জামা প্যান্ট স্কুল ড্রেস সমস্ত কিছু ওর এখানে গুছিয়ে রেখে দিই। তো আজকের মতো এই পর্যন্তই।